ফুটবল ফ্যান্সদের বসন্ত চলে আসছে। এর মানে হচ্ছে ফুটবলে ন্যাশনাল ব্রেক চলে আসছে। ন্যাশনাল ব্রেকে হচ্ছে ফুটবল ফ্যান্সদের কাছে বসন্তর মতো। ন্যাশনাল ব্রেককে ফুটবল ফ্যান্সদের হচ্ছে বসন্ত বলা যায়। এর কারণ হচ্ছে ফুটবল ফ্যান্সরা যারা হচ্ছে ফুটবলকে আলাদা একটা জায়গায় রাখে, বিভিন্ন ব্যস্ততার মাঝে হচ্ছে ক্লাব ফুটবলকে মিস করলেও ন্যাশনাল ব্রেক যখন আসে তখন আর কেউ মিস করে না, ন্যাশনাল ম্যাচগুলো হচ্ছে দেখার চেষ্টা করে। এর কারণ হচ্ছে ন্যাশনাল ব্রেকগুলো আসে অনেক লং টাইম পর, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। সো আগামী 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত হচ্ছে চলবে এই ন্যাশনাল টিমের শোগুলো। সেখানে অনেকগুলো বিগ ম্যাচ আছে, কিন্তু আমাদের বাংলাদেশিদের কাছে সব থেকে উল্লেখযোগ্য ম্যাচ থাকবে হচ্ছে দুইটা: ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ, ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা সুপার ক্লাসিকো। বাংলাদেশিরা অন্যান্য ম্যাচ উপভোগ করবে এবং হচ্ছে সেগুলোর পাশাপাশি সব থেকে বেশি মুখিয়ে থাকবে এই ম্যাচ দুইটা উপভোগ করার জন্য। আরও একটা সুসংবাদ হচ্ছে, অবশেষে শেকরের টানে আমাদের হামজা চৌধুরী বাংলাদেশে চলে আসছে। এখন শুধু অপেক্ষা কবে বাংলাদেশ টিমের সাথে যোগ দিবে। বাংলাদেশ টিমে যখন যোগ দিবে, বাংলাদেশের ইতিহাসে এটাই হবে প্রথম পূর্ণতা বাংলাদেশের ফুটবল। হামজা দেশে আসতে পারে না, একদিন হয়েছে, এর মধ্যে আবার শুরু হয়ে গেছে যে হামজারে নিয়ে বিতর্ক। হামজা না সাকিব আল হাসান, এটা হচ্ছে মিনিংলেস, এটার কোনো ভিত্তি নাই। সাকিব সাকিবের জায়গায়, হামজা হামজার জায়গায়। সাকিব আর হামজার ক্লাস দুইটাই হচ্ছে আলাদা, দুইজনই ক্রিকেটার না। সো এদের কম্পেয়ারের কোনো মানি হয় না। মানুষ হচ্ছে বোকার মতো এই টপিকটি নিয়ে পড়ে আসছে। হামজা আর সাকিবের মধ্যে হচ্ছে একটা বিতর্ক সৃষ্টি। দুজনই হচ্ছে ফুটবল এবং ক্রিকেট ভক্তদের কাছে প্রিয় হবে, কারণ দুইজন হচ্ছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে এবং করছে। হামজা সামনে করবে এবং সাকিব আল হাসান বিগত 10-15 বছর হচ্ছে করে আসছে। এইটা নিয়ে বিতর্ক করার মতো বোকামি ছাড়া আর কিছুই না। সাকিব, হামজা এবং হচ্ছে হামজাকে নিয়ে যে কথাবার্তা, এগুলো নিয়ে হচ্ছে পরে কথা বলা যাবে। এখন আসি, ন্যাশনাল ব্রেক আসছে মানে হচ্ছে ফুটবল ফ্যান্সদের কাছে বসন্ত আসছে। কিছু আবার হচ্ছে মন খারাপের বিষয় এটা হয়েছে। ব্রাজিল থেকে হচ্ছে নেইমার এবং এডারসন ইনজুরি হয়েছে এবং দল থেকে বাদ পড়ে গেছে। এবং আর্জেন্টিনা থেকে দিবালা এবং লিওনেল মেসি ইনজুরি হয়েছে এবং তারা হচ্ছে দল থেকে বাদ। সামনে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ আছে। এডারসন হচ্ছে অপশনাল, এডারসনের হিসাব বাদ দিলাম। নেইমার হচ্ছে এতদিন পর আসার পরে নেইমার ইনজুরিতে বাদ পড়ে গেছে এবং হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচে মেসি নেইমার খেলবে, এইটা সবাই উপভোগ করবে। সো সেখানে নেইমার ইনজুরিতে বাদ পড়ে গেছে, সেখানে হচ্ছে একটা ধকল খাইছে ব্রাজিল। আজকে একটা নিউজ দেখলাম যে লিওনেল মেসি ইনজুরি হয়েছে, লিওনেল মেসি বাদ পড়ে গেছে জাতীয় দল থেকে। ইন্টার মিয়ামির খেলা দেখছিলাম সকালে, সেখানে হচ্ছে লিওনেল মেসি কি সুন্দর একটা গোল করছে। ও যে মাথার উপর দিয়ে টোকা দিয়ে যে গোলটা করে, এটা কি শট বলে ভুলে গেছি, বাট মেসির এই গোলটা দেখতে সব থেকে ভালো লাগে আমার কাছে। তখন মেসির মনে হয়েছে ফিট, লিওনেল মেসি ইনজুরি হয়ে গেছে এবং হচ্ছে দল থেকে বাদও পড়ে গেছে। ওইদিকে আবার মেসি তো গেছে, সাথে দিবালাও চলে গেছে। সো মেসির যাওয়াটা, নেইমারের যাওয়াটা আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচের উপর একটা আলাদা প্রভাব পড়বে। আমরা জানতাম যে মেসি নেইমার দুজনই খেলবে সুপার ক্লাসিকোতে, তখন এই ম্যাচের উপভোগ্য মোমেন্ট আসতো আমাদের কাছে 100-100। এখন হচ্ছে সেটা অনেকটা কমে যাবে। তো মেসি নেইমার নাই, মেসি নেইমার যে আলাদা একটা মোমেন্টস থাকবে মাঠে এবং এদের স্কিল পারফরমেন্স, এগুলো তো বাদই। বাকি যে দুইজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ফ্রেন্ডলি, এইগুলোই হচ্ছে আমরা মিস করব। এটা ব্রাজিল আর্জেন্টিনার দুই দলের ফ্যান্সদের জন্যই হচ্ছে দুঃখজনক। যাই হোক, 20 তারিখ থেকে শুরু হইবে ন্যাশনাল ফুটবলের হচ্ছে শো। এখানে অনেকগুলো বিগ ম্যাচ আছে, ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ আছে, ব্রাজিল কলম্বিয়া ম্যাচ আছে, উরুগুয়ে আর্জেন্টিনা ম্যাচ আছে, সাথে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ আছে। সো জমজমাট হইবে। আরও কিছু ইউরোপের টিমের বিগ ম্যাচ আছে। সো দেখা যাবে। আল্লাহ হাফেজ।